বকরির সাথে কুকুর মিলামিশা করছেন। কথাটা আগে জেনে নেন। পরে দিয়া কুকুর মিলামিশা করাতে ছাগলের বাচ্চা হইলেন। মাথাটা কুকুর, পুরা সাইডটা ছাগল। জিনার নাম ইমামে আজম আবু হানিফা। উনার দরবারে যাইতে দেরি গো। উনি এবারে ডাক দিয়া কি কয় জানেননি? ইমামে আজম কয় জবা কইরা মাথাটা ফালাইয়া নিচের সাইডটা খাইয়া লাইব। আসলে বারো বাবারা, এই ইমামে আজম তিনি কেমন ছিলেন জেনে নেন, শুনে নেন। যিনি বিশ্বাঘাত তারাবির পক্ষে নোট করলেন, উনার কথাটাই হক। চারটা মাযহাব চারটাই হক বাজান গো। আজকে এদিকে গেলাম কেন? খিজির আলাইহিস সালামের নাম শুনছেন, যিনি এখনো আল্লাহ ওনার জীবিত রাখছে। ওই খিজির আলাইহিস সালাম কোন মাসলা নিয়ে যখন আটকিয়া যাইতেন, বুঝে আসতেন না, দৌড়াইয়া ইমামে আজমের দরবারে যাইতে। ওনার কাছে যাইতে দেরি গো, উনি সমাধানটা সুন্দর করে বুঝাইয়া দিতেন। এক ব্যক্তি, ও বাবা, বকরি চড়াইয়া বকরির সাথে কুকুর মিলামিশা করছেন। কথাটা আগে জেনে নেন। পরে দিয়া কুকুর মিলামিশা করাতে ছাগলের বাচ্চা হইলেন। মাথাটা কুকুর, পুরা সাইডটা ছাগল। এবার এই লোকটা কয় আল্লাহ রুহু দেয়, প্রাণ দেয়, আমি এই পশুটারে মারব। আল্লাহর এই পশুটার জীবন তো আমি ফিরত দাও আমার ক্ষমতা। লোকটা আর মারে নাই, মায়া লাগা গেছে। এই লোকটা এই পশুটারে বড় করতে 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 মোটামুটি বড় হইছে। এবার যে দেখে তারা গাইলাই, এটার মারস না, এটা কুত্তা। কেউ কই এটা ছাগল, কেউ কই কুত্তা। ও বাজান, লোকটার মাথা পুরা খারাপ। কি করবেন চিন্তা না পাইয়া দৌড়াইয়া গেছেন ইমামে। ও বাজান, ইমাম চারজন ইমাম, তো প্রথম গেলেন ইমাম মালিকের কাছে। ও ইমাম মালিক, দেখেন আমার এই পশুটা, মাথাটা কুকুর, পুরা সাইডটা ছাগল, এটারে জবাই করে খেতে পারমুনি? কয় না না, এটা খাওয়া হারাম। এবার কি করবেন? তার তো বুঝে আসে না, আমি এই পানিটারে কি করবো। গেলেন ইমাম মালিকের কাছে। ইমাম মালিক এক কথা বললেন। গেলেন ইমাম হাম্বলের কাছে, এক কথাই বললেন। ও বাবা, গেলেন ইমাম শাফির কাছে, একই কথা ঘোষণা দিলেন। লোকটা তো পাগল বাড়া হয়ে গেছেন। তার বন্ধু কয় মানি না, আয় আমরা শেষ ব্যক্তি একজন আছে, জিনার নাম ইমামে আজম আবু হানিফা। উনার দরবারে যাইতে দেরি গো। উনি এবারে ডাক দিয়া কি কয় জানেননি? কয় এটারে আমার কাছে আনো। নিলেন, ঘাস ভাত নিয়ে আসো। ঘাস আনলেন ফাতিলে কইরা, ভাত নিয়ে আসলেন ফাতিলে কইরা। সামনে দাও, দেখো এটা কি খায়। দেখে তো এটা ভাতও খায়, ঘাসও খায়। ওয়াল্লাহ, এখন কিভাবে সমাধান করব? ইমাম আজ এখন সমস্যা নাই, রাস্তা আরেকটা আছে। জোরে কন্না আল্লাহু আকবার। একটা বেত নিয়ে আসো। বেত কিনলে গানো, ফাঁসার মধ্যে বাড়ি দাও। যদি এটা মে কইরা উঠে, মনে করবে এটা ছাগল। আর যদি গেউ কইরা উঠে, এটা খাম যাইতো না। ও বাজান, ফাঁসার মধ্যে বাড়ি দিছে, এটা মে কইরা উঠছে। ইমামে আজম কয় জবা কইরা মাথাটা ফালাইয়া নিচের সাইডটা খাইয়া লাইব। আর আমগো দেশে ফতুয়া সুরের কাছে যদি এটা লইয়া যাইতেন, কব খাম যাইতো না, এনে থুইয়া যাও, পরে নিজে খাইব। কথা কনা কা, এই দেশের বিচার তো এরকমই। কয় এমনি খায় না, ওইটাও চিনেন আপনারা। বললা গো, আপনাকে তো সেটা কবে আসি? আমি তো বলছি আমাকে কুমিল্লা ঘুরে ঘুরে খা। আব্বা, এদের উচিত বিচার হবে হাসরের ময়দানে। এদেরকে আল্লাহ লজ্জা দিবে। মানুষের লোভ দেখাই না, ফতুয়া ছাড়ছ, নিজে খাইয়া বইছ। আব্বা শুনে নেন। এবার খিজির আলাইহিস সালাম কান্দে কান্দে, আমার আল্লাহ কয় কেন কান্দো রে পাগলা রে? কয় আল্লাহ, ইমামে আজম তো বিদায় নিছে গো, এখন আমি কার কাছে ফতুয়াটা শুনবো? বাচ্চাদেরকে কথা বলার নিষেধ বলেন। একটু মহাব্বতে দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালায়ালে সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। আইসো একা যাইবা একা
কয়বারে হিসাব নিকাশ দিতে রে হবে হাসরে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আবারে এবার উনি কান্দে আল্লাহ কই কাদার কোন রাস্তা কেন কান্দো কেন তুমি রাস্তায় রাস্তায় পাগলের মতো কান্দো কই আল্লাহ উনি তো ইন্তেকাল করছে গো আমি কিভাবে সমাধাটা পাইমু কোন মাসলায় যদি আমি আটকে যাই ওনার কাছে গেলে সমাধা পাইতাম কই কেন যাও ওনার কাছে আগে যে এইভাবে শুনতা এখন এইভাবে শুনবা ইমাম আজমের মাজারের কাছে দাঁড়ায়া মাথার সাট দিয়ে প্রশ্ন করতেন উপর থেকে প্রশ্নের উত্তর বাহির হইত আর এরা কয় নবী বেলে মরে গেছে এবার এদের কথা এদেরকে আমি আটকাইমু কিচ্ছু লাগে না দলিল একটাই বাবা আজানের মধ্যে নবীর নাম আসেনি এবার আসেন আকামতের মধ্যে নবীর নাম আসেনি দেখেন যারা কয় নবী মরে পচে গলে গেছে আপনারা তো সবাই নামাজি নামাজ মোটামুটি সবাই পড়তেছেন দেখেন কোটি 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 মসজিদের মধ্যে ও বাবা তারাবির নামাজ হবে এই তারাবির নামাজে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু সকলে নামাজে সালাম দিবনি জোরে বলেন কি রে বাবা কোটি কোটি লোক সালাম দিচ্ছে নামাজের ভিতরে সালামটা তো কোন জালালিরা ঢুকাইছে না আমার মামা ফিট করছে না আমার ছেলে আবু বকর ঠিক ফিট করলো না নোমান ভাই ফিট করে নাই আমার এই বাজি ফিট করে নাই আজানের ভিতরে নামাজের ভিতরে আজানের ভিতরে নামাজের ভিতরে সালাম দেওয়া ফিট করছে কেডা গো সালাম দেওয়া সুন্নাত জবাব লওয়া কি এবার আমনে কোন যারা কয় মরে গেছে খোদা কি জানে না নবী মরা না জিন্দা কথার কথা খোদা কি জানে না তো খোদা যদি জানে নামাজে সালাম ঢুকাইলে কেন আল্লাহ কয় যারা মৃত্যু বলবে 100 বুঝতে হইব এরাই বর্তমানের দরজাল এরাই হচ্ছে আবু জাহেল কারণ আমার বন্ধু মরে নাই আমার বন্ধু জিন্দা সালামের উত্তর লচ্ছে লইতে থাকবে কিয়ামত পর্যন্ত আল্লাহু আকবার বলেন ও বাজান এদের কথা কেন বললাম এরা ইমামে আজমকে মানে না এরা মাযহাব মানে না এরা কয় মাযহাবী লোক শিরকি লোক এরার লোক ঢুকাচ্ছে জায়গায় জায়গায় ভার্সিটি কলেজে ওরা বাংলা বই দিয়া ছেলেদের ঈমান নষ্ট করতেছে